পরিবর্তন করে তারা আইন মন্ত্রণালয় ভেটিং এর জন্য তারা পাঠিয়েছেন। এটা আমাকে উদ্বিগ্ন করেছে। নির্বাচন কমিশনকে বলতে চাই, আমরা বলেছিলাম জামানতের টাকা 20,000 থেকে প্রয়োজনে কমিয়ে আনেন। নির্বাচন কমিশন আরপিওতে জামানতের টাকা 20,000 থেকে 50,000 টাকা বাড়িয়ে তোলার তারা প্রস্তাব তারা করেছেন। এটা একটা জনবিরোধী একটা প্রস্তাব। মেহরবানি করে এই প্রস্তাব প্রত্যাহার করবেন। নির্বাচন কমিশন একই সাথে ভোটার প্রতি 10 টাকা খরচ করবার বিধান রেখে, যেটা 25 লক্ষ টাকা ছিল সর্বোচ্চ ব্যয়সীমা, সেই ব্যয়সীমাকে এখন তারা 50 থেকে 55 লক্ষ টাকায় উন্নীত করবার প্রকারান্তরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমনিতে নির্বাচন টাকার খেলায় পর্যবেসিত হয়েছে। নির্বাচনকে অনেকে বাণিজ্য মনে করে, নির্বাচনকে ব্যবসায়ী টাকা খাটানোর মতন করে অনেকে বিনিয়োগ করতে চান। এই টাকার খেলা যেখানে আমরা বন্ধ করতে চাই, সেখানে নির্বাচন কমিশন আপনারা যদি পরোক্ষভাবে আজকে টাকার খেলায় যদি নির্বাচনকে পর্যবেসিত করতে চান, অভ্যুত্থানের পক্ষে রাজনীতিকরা, সৎ কোন মানুষ, দেশপ্রেমিক কোন মানুষ, গণসংগ্রামের কোন মানুষ এই টাকার খেলার কাছে তারা এই প্রতিযোগিতায় তারা টিকবেন না। এজন্য নির্বাচন কমিশনকে বলতে চাই, মেহরবানি করে এগুলো পুনর্বিবেচনা করেন। তবে আপনাদেরকে সাধুবাদ জানাবো যে আপনারা বলেছেন জোট করলেও রাজনৈতিক দলগুলো নিজস্ব মার্কা নিয়ে দলগুলোকে নির্বাচন করতে হবে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ যখন কেউ নিবন্ধন গ্রহণ করেন নিশ্চয়ই তিনি তার মার্কা নিয়ে স্বতন্ত্র জায়গা থেকে তিনি নির্বাচন করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। সুতরাং এটাকে আমি সাধুবাদ জানাই। আর ফেরারি আসামিদের ব্যাপারে আপনারা বলেছেন এরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশে এ পর্যন্ত এরকম কোন আইন হয় নাই।